খবরের জেরে মৃত পরিযায়ী শ্রমিকের অসহায় পরিবারের পাশে গরিবের বন্ধু নিজের প্রতিশ্রুতি অনুযায়ী তুলে দিলেন 1,00,000 টাকার চেক, নিলেন মেয়ের বিয়ের দায়িত্ব। মতিবুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ ওই এলাকার মানুষ। যদিও মানুষ যাদের দায়িত্ব দিয়েছে সেই জনপ্রতিনিধিরা কেউ এসে দেখাও করল না একবারও। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভাট্টা এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক ষষ্ঠী মাহাতো দীর্ঘ 16 বছর ধরে বিভিন্ন রাজ্যে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। বর্তমানে ছিলেন উড়িষ্যায়। কিছুদিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তারপর হাসপাতালে মৃত্যু হয়। বাড়িতে রয়েছে স্ত্রী, ছেলে এবং মেয়ে। দিন আনে দিন খাওয়া পরিবার তার উপার্জনের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। কিন্তু তার আকস্মিক মৃত্যুর পর ভবিষ্যতে সংসার চালানো নিয়ে মাথায় হাত পড়েছিল স্ত্রী সোনালী মাহাতোর। কিভাবে ছেলে মেয়েকে নিয়ে দিন গুজরান করবেন তাও ভেবে পাচ্ছিলেন না। প্রশাসন বা জনপ্রতিনিধি কেউ তাদের পাশে দাঁড়ায়নি। এলাকার মন্ত্রী থাকা সত্ত্বেও একবারও খোঁজ নেয়নি এই পরিবারের। পঞ্চায়েত প্রধান বা জনপ্রতিনিধিদেরও সময় হয়নি খোঁজ নেওয়ার। মৃত শ্রমিকের স্ত্রী সাহায্যের জন্য সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আবেদন করেছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিবুর রহমানের কাছে। সেই খবর সম্প্রচারিত হয়। খবর দেখে জানতে পেরেন এদিন তিনি ভাট্টা গ্রামে যান। তার ঘোষণা ছিল চাঁচল মহকুমার যে কোনো এলাকার পরিযায়ী শ্রমিকের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলে তিনি 1,00,000 টাকা দেবেন। সেই অনুযায়ী চেক তুলে দেন। ভবিষ্যতে মৃত শ্রমিকের মেয়ের বিয়েতেও সমস্ত দায়িত্ব নেবেন বলে জানান। পাকা বাড়ির আবেদনের ক্ষেত্রেও তিনি পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখলেন। প্রতিশ্রুতিও দিয়েছেন। বারবার এই মানবিক কাজের জন্য বাড়ছে তার জনপ্রিয়তা। সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ থেকে পরিবারের লোকজন। কি কেস ছিল? আজকে গরিবের বন্ধু মতিবুর রহমান জানিয়েছিলাম। এসে ভালো লাগছে, সাহস পেয়েছি, সাহস হচ্ছে। কি জানালেন গরিবের বন্ধুকে? আমার দুঃখ জানালাম, আমার কষ্ট, আমার অসুবিধা আমি জানালাম। কি জানালেন? কি সমস্যা জানালেন? আমার সমস্যা যে ঘর বাড়ি নেই, বাচ্চাগুলো ছোট ছোট আছে, মেয়ে বড় আছে, বাচ্চা ছোট আছে, কিভাবে তাদেরকে লেখাপড়া করাবো, কিভাবে খাওয়াবো, কিভাবে আমি থাকবো, আমার অসুস্থ আছে, আমি কিভাবে ওষুধ খাচ্ছি, আমি এইসব জানালাম। আমি আমার কষ্ট, আমার অসুবিধা। স্বামী কিভাবে মারা গেছিল? বাইরে খাটতে গিয়ে মারা গেছিল। কোথায় কাজ করছিল? উড়িষ্যাতে। কিসের কাজ করছিল? এই মিস্ত্রির কাজ করছিল। আজকে গরিবের বন্ধু এসছে? হ্যাঁ এসছে। কি দিল আজকে সাহায্য? আজকে দিল, আমাকে চেক দিল। কত টাকার চেক দিল? 1,00,000 টাকার চেক দিল। কেমন লাগছে 1,00,000 টাকা পেয়ে? আমাকে ভালো লাগছে, সাহস পেলাম, একটু সাহস হলো, একটু পেলাম। তো ধন্যবাদ জানাবো, অনেক অনেক ধন্যবাদ এই হিম্মতটা পাওয়ার জন্য, সাহসটা পাওয়ার জন্য। আজকে পাশে পেয়েছি, আবার আমি পাশে পাবো, এই সাহসটা আমার হয়েছে, হিম্মতটা হয়েছে। এই এসে আমার পাশে দাঁড়িয়েছে, আবার দাঁড়াবে পরবর্তী কালে আমার পাশে। বলেছে, জানিয়েছে? হ্যাঁ জানিয়েছে। মেয়ের বিয়ের জন্য কিছু জানালেন? হ্যাঁ জানালো যে মেয়ের বিয়ে যখন দিব আবার বলেছে আবার আমি সাহায্য করবো বলেছে। আমার এই সাহসটা দিয়েছে, হিম্মত দিয়েছে আমার। কি নাম আপনার? সোনালী মাহাতো। আজকে কোথায় এসেছিলেন আপনি? আজকে হরিশ্চন্দ্রপুর স্টেশনের পাশে ভাট্টা জায়গা ছিল, গ্রাম ছিল, তো ওখানে ছিলাম আমি। একটা এই আজকে 3 দিন আগে আমি দিয়েছিলাম একটা নিয়ে, মানে আমাকে জানাল ছিল যে এরকম ব্যাপার ছিল। আমি তো দিল্লিতে ছিলাম, খবরে হ্যাঁ। তো আমি আমার লোক পাঠিয়ে আমি দেখলাম যে কি হাকিকাত কিনা দেখেন, তো বলে হাকিকাত অবশ্য আমি আজকে মারা গেছি। মানে কিভাবে পাশে দাঁড়ালেন আজকে পরিবারের? মানে আপনি জানেন উড়িষ্যাতে গেছিলো, উড়িষ্যাতে মারা গেছে। আর আপনি জানেন আমি বলেছিলাম হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর और रतुआ বাইরে যে मारा 1,00,000 रुपये हमने ऐलान करा था कि 1,00,000 हर दूंगा। तो आज दिया आपने? हाँ मैंने 1,00,000 रुपये दे दिया। अच्छा, घर भी देखो ना बिल्कुल कुछ है नहीं, মানে ঘরের বাড়িতে কিছু নাই, বাইরে শুতে আর ওই গরিব মানুষ, তার জন্য আমি তো আমাকে বললে যে ওর নাম যে আমার একটা মেয়ে আছে, মেয়েটা আছে, যে মেয়েটা পড়াশোনা করছে, বিয়ে শাদি বিয়ে হবে, তো আমি মানে বললাম আমি মদত করবো কিছু, কারণ বিয়ের ডেট হবে আমাকে জানাবেন, আমি যা পারবো হেল্প করবো। আমার তো আপনি জানেন আমি একটা স্কিম ছেড়ে দিলাম, আমার 50 লক্ষ টাকা বিয়ের জন্য ছাড়া আছে হরিশ্চন্দ্রপুর বিধানসভার জন্য হরিশ্চন্দ্রপুর বিধানসভার জন্য 50 লক্ষ টাকা ছাড়া আছে। এই ফ্যামিলির লেগে ছাড়া আছে, এরকম ফ্যামিলির লেগে ছাড়া আছে। ওই পয়সা মানে কোনো ধর্মের আমার লেগে কোনো না, গরিব মানে গরিব আমার লেগে কোনো অসুবিধা নেই। বলছি হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর মানে মালদা জেলা জুড়েই প্রচুর পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যাচ্ছে। তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মানুষ চাইছে যে এখানে ইন্ডাস্ট্রি হোক, এখানে কাজ হোক, যাতে বাইরে না যেত। এটা নিয়ে কি ভাবলেন আপনি? দেখেন এতদিন তো আপনারা জানেন সব মেন যদি আমাকে মেন লোকে যদি দালাল হয়, বাড়ির মালিকই যদি দালাল হয়, তো ছেলেপেলা তো দালাল হবে, আপনি তো জানেন। এতদিন দালাল ছিল, এখন কোনো না কোনো ভালো লোক আসবে। আচ্ছা তখন কোশিশ করবো যে আমার আগে গ্রামের লোক আমাকে পাড়ার লোক যেন বাইরে যেতে না হয়,
কোনো জিনিসটা করার কোশিশ করবে, সেটা আপনি ব্যবস্থা করবেন আগামী দিনে? দিয়ে আসবে, কোনো ভালো লোক তো আসবে, আপনি হ্যাঁ আমি আসলে আমিও করবো, ওইটা ব্যাপার।